সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমাবেশে দাঁড়িয়ে লোকজনকে আল্লাহ ও তার রাসূলের দিকে দাওয়াত দিচ্ছিলেন, তখন মুশরিকরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে ধরাশয়ী করে ফেলে এবং গুরুতর প্রহার করেন। উকবা ইবনে রবি আলাইহিসসালাম একজোড়া তালিযুক্ত পুরনো জুতো দিয়ে তার মুখমণ্ডলে পুনরায় আঘাত করতে থাকে। ফলে তার চোখ মুখ ফুলে এমনই আকার ধারণ করে যে তার নাক মুখ চেনাই যাচ্ছিল না। বনী তাইম গোত্রের লোকজন এমন নির্জীব অসাড় অবস্থায় তাকে তুলে আনে যে তার মৃত্যু সম্পর্কে কারো মনেই কোনো সন্দেহ ছিল না। দিনের শেষ ভাগে তার জ্ঞান যখন ফিরে আসলো, তখন প্রথম কথাটি তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? তখন তারা এজন্য তাকে ভৎসনা করে এবং তাকে গরম গরম কথা শোনায়। এমন সময় তার স্ত্রী উম্মে জমিল তার নিকটে আসেন। তিনি ইতপূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানতে চাইলে তিনি জানালেন যে তিনি কুশলে আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট না পৌঁছা পর্যন্ত আমি কিছুই মুখে দেব না বলে আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছি। তখন তার মাও পাশেই দাঁড়িয়েছিলেন। তার কথা শুনে তারা দুজনেই লোকজনের আনাগোনা বন্ধ না হওয়া পর্যন্ত বিলম্ব করলেন। তারপর তাদের দুজনের কাঁধে ভর দেয়া অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি উপনীত হলেন, তখন তার এই করুণ অবস্থা দেখে তিনি অত্যন্ত অভিভূত হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন। সাথে সাথে তিনিও তখন ইসলাম গ্রহণ করেন। সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য।